গুড মর্নিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 9:30। আমি আর মা দুজন মিলে যাচ্ছি মার্কেটে। একটা কাজ আছে, জরুরি কাজ, তো সে কারণেই যাচ্ছি। তবে আমাদের এদিকে রাস্তাটা না এখন খোঁড়া হচ্ছে, ওই যে বলছিলাম গ্যাসের পাইপলাইনের জন্য। আর সেজন্য কিন্তু রাস্তাঘাটের একটু খারাপ অবস্থায় ছিল ওদিকটা। তো আমি ভাইকে বললাম যে আমরা দুজন তাহলে এগোচ্ছি একটু হাঁটতে হাঁটতে, তুই ততক্ষণে খাওয়া দাওয়া করছে ভাই ওদিকে, তো খাওয়া দাওয়া কর, তারপর ঘরে টরে চাবি দিয়ে আসবি। তো আমি আর মা দেখুন এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। গল্প করতে করতে আমি আর মা এই যে দেখুন রোডে উঠে গেছি। আমাদের বাড়ি থেকে বাজারটা খুব বেশি দূরত্বের নয়, হাঁটতে হাঁটতে গেলে তবে 15 মিনিট লাগে। তো এই সময়তেই ভাই আবার দেখছি চলে এসছে। তো এই যে গাড়িতে উঠে পড়েছি। আমাদের যে কাজটার জন্য এসেছিলাম সেই কাজটা হলো। আর তারপর দেখুন এখন আমরা সবজি মার্কেটে এসেছি। এখন ওই 12টা মতো বাজে। তো এই সময় সবজিপাতি কিছু কিনে নিয়ে একেবারে যাব ঘরেতে, কারণ গিয়ে পরে এরপর রান্নাবান্না করতে হবে। তো এই যে দেখুন সবজিপাতি মা এদিকে কিনছে। আর যা দাম সবজিপাতির কি বলবো, মানে যেটা আমাদের হয় আর কি আমার শ্বশুরবাড়িতে সেটারই দাম কম, তবে একদিন দুদিন আবার দাম পাওয়া যায়। যাই হোক, এদিকে দেখুন কিনলাম যা যা দরকার ছিল। আর এই সময় সবজি মার্কেটে এত মানুষজন, মনে হচ্ছে বড়জোড়ার সমস্ত লোকজন এই মার্কেটের মধ্যেই রয়েছে। কত লোক দেখুন চারিধারে। যাই হোক, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই যে আমার জেঠুমার ছেলে সৌরভ ভাই। ভাইও কিন্তু সবজি মার্কেটেই বসে আর কি, সবজিপাতি নিয়ে। তো এই যে দেখুন ভাইয়ের কাছে বেশ অনেক সবজিপাতি রয়েছে, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় লাগছে আমার টমেটোগুলো। যাই হোক, ভাইয়ের সাথে দেখা করতেই এলাম। মা বলছে চল সৌরভের সাথে দেখা করি তারপরেই যাই। আমরা যখন গেলাম তখন ভাই মুড়ি খেতে বসছিল আর আমরা গেলাম আর কি। তো একটুক্ষণ দাঁড়িয়ে কথা বললাম আর তারপরেই চলে এসেছি। এখন আমরা মার্কেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি, সবজি মার্কেটের বাইরে। আর আকাশ ওদিকে গেছে পান আনতে মায়ের জন্য আর কি। মেঘলা রোদ দিচ্ছে, আর এই মেঘলা রোদটা ভীষণ গায়ে লাগে জানেন, মনে হচ্ছে চামড়াটা যেন পুড়ে যাচ্ছে, এতটা গরম লাগছে। ভাবছিলাম এক গ্লাস আখের শরবত খাবো, তবে জানেন তো এখন আবার আখটা একটু মিষ্টি কম হয়, তাই ভাই বললো আর খেতে হবে না। তো আমরা এসেছি এখন মৌচাকে, এখান থেকেই আর কি মিষ্টি খেয়ে যাব। আজ তো রথযাত্রা, আর এখানে আজকে জগন্নাথ দেবের পুজো করা হয়েছে। তো সেজন্যই আর কি সকলকেই প্রসাদ দেওয়া হচ্ছে, 2টো করে মিষ্টি আর অল্প চিড়ে প্রসাদ। তো আমাকেও দিল, আমি বললাম ভাইকে দিতে, তো ভাই ধরেছিল। তো এই যে এখানে নিয়ে এসেছি। আমরা প্রসাদটা এখন খাবো না, মা খেলো একটুখানি, বাকি প্রসাদটা প্লাস্টিকে করে কুড়িয়ে নিয়েছি। আর এই যে দোকান থেকে নিয়েছি একটা করে রসমালাই। আমার একটু সর্দি সর্দি করেছে, তো সে কারণে কেন জানি না এটা একটু স্বাদহীন মনে হচ্ছে একটু মিষ্টিটা বেশি হলে ভালো হতো। বাড়ি ফেরার পর আমি তো ক্লান্ত হয়ে গেছিলাম, মানে একটুখানি বের হলেই না আমি ক্লান্ত হয়ে যাই, আর সে কারণে আমি কোথাও যেতে চাই না। যাই হোক, মা এদিকে দেখুন রান্নাবান্না করেছে। এতটা দেরিতে বাড়ি ফিরলাম, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো। তো আজ আর সেরকম খুব বেশি রান্নাবান্না করা হয়নি, বেশ অনেক রকম সবজিপাতি দিয়ে একটাই রান্না করা হয়েছে, শুক্তো করা হয়েছে। আপনারা আবার অনেকে বলবেন পেঁয়াজ রসুন দিয়াটাকে শুক্তো বলে না, তবে আমাদের এখানে বলে। যাই হোক, এই শুক্তোটাই অনেকটা করে নিয়ে নিচ্ছি। আর যেহেতু আজকে রথযাত্রা, তো সে কারণেই আর কি মাছ মাংস ডিম কোনোটাই হয়নি। আর আমার সত্যি বলতে মাছ মাংস ডিম কোনোটাই খাওয়ার কোনো রকম ইচ্ছা নেই। তো আজকের দুপুরের খাওয়াটা আমার বেশ ভালো হলো। তরকারিটা ভীষণ ভালো হয়েছিল, ঝাল ঝাল। আর এই তরকারি দিয়ে আমি সমস্ত ভাতগুলো খেয়ে নিয়েছিলাম। নয়তো ওই মাছ মাংস ডিম হলেই আমি কেন জানি না ভাত আমি একদম খেতে পারছি না। এখন ওই 5:30 6টা মতো বাজবে। এই সময় দেখুন আমাদের পাড়ার এক ঠাকুমা তার নাতি পুতিদেরকে নিয়ে এই যে রথ বের করেছে। আমাদের বাড়ির দিকেও এসেছিল, আমরা চাল টাকা দিলাম, আর তারপর আমিও একটুখানি রথের দড়িটা টানলাম, তবে সেটা আর ভিডিও করা হয়নি। এই যে ওনারা চলে যাচ্ছিল সেই সময়ই একটুখানি শ্যুট করেছি। জগন্নাথ দেবের এই যে রথযাত্রাতে বলে নাকি বাড়িতে লুচি ফুলুরি, তারপরে এই যে গুড়ের পিঠে সব কিছু বানাতে হয়, এইসবই বানিয়ে খায়। প্রত্যেকটা উৎসবে যেমন একটা করে খাওয়া দাওয়া থাকে, এই জগন্নাথ দেবের রথযাত্রাতে এই খাওয়া দাওয়াটা আছে। তো আমাদের বাড়িতে দেখুন আজকে কি বলে গুড়ের পিঠে করা হচ্ছে। খুব সামান্য পরিমাণে চাল মা সকালবেলাতেই ভিজিয়ে রেখেছিল, সেদ্ধ চাল, আর তারপর সেটা মিক্সিতে করে বেটে নিয়েছে, আর গুড় দিয়ে মিক্স করে এখন এগুলোকে তেলে ভাজা হচ্ছে। কি সুন্দর ফুলছে দেখুন গুড়ের পিঠেগুলো, আর হয়েওছে খুব সুন্দর। তবে জানেন তো এই গুড়ের পিঠেগুলো প্রথম মানে গরম গরম খাওয়া যায় না, একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে। আর এটা না তেলে ভাজা হয় তো, আর একদম ফুলে যাচ্ছে, ফুটেও যাচ্ছে একটু একটু, মানে ফেটে যাচ্ছে আর কি, অনেক ফুলে গেলে যেমন আর কি হয়।
তো সে কারণে একটু তেলটাও বেশি ঢুকে যাচ্ছে। তো মা অনেকক্ষণ ধরে চাপ দিয়ে দিয়ে তেলটা বের করে নামাচ্ছে। যাই হোক, মা এদিকে একা একাই সব করছে আর আমি দেখছি আর কি। ভাই তো আসার সাথে সাথেই ওদিকে একটা গুড়ের পিঠে নিয়ে পড়ে খেতে আরম্ভ করে দিয়েছে। তো আপনাদের কাদের কাদের বাড়িতে এই রথের দিনে এইসব গুড় পিঠে বা লুচি টুচি করা হয় জানাবেন তো। আমাদের কিন্তু আজকে লুচি আর এইসব কিছু করা হয়নি, শুধু গুড়ের পিঠেই করা হয়েছে। যাই হোক, এই যে এই কটা করা হয়েছে। তো এলাম এখন, মানে মা সব কিছু ধরে নিয়ে এলো এই ঘরে, আর এরপর খাবো। আর লাস্টে দেখুন মা কয়েকটা ছোট্ট ছোট্ট মতো ভেজেছে। তো এই ছোটো ছোটোগুলো খেতে আমার খুব ভালো লাগে। আমার আবার জানেন তো, এই গুড়ের পিঠেটা গরম গরম খেতে খুব একটা ভালো লাগে না, মনে হয় একটু ঠান্ডা হোক তারপর খাবো। আর মা ভাই দুজনেই খালি উতুর পুতুর করে দেখছে কোনটাতে তেল কম। তবে এই গরম গরমে সবটাতেই মনে হবে তেল বেশি রয়েছে। যাই হোক, মা খুঁজে খুঁজে একটা পেলো যেটাতে মনে হচ্ছে তেল কম, ওটা মা নিয়েছে ওদিকে। আর মা দেখাচ্ছে, দেখো না কত সুন্দর ভুরভুরে হয়েছে। আমার মা আরে তখন করতো, মার কি বলছে, আমার দিদিমা বলছে তখন করতো আর ভেতরে এতটা চাপের মতো থাকতো চালগুড়িটা। যাই হোক, গুড় পিঠেগুলো বেশ ভালো হয়েছিল। আর আপনাদের সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভ্লগটি শেষ করছি। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।